আর এবার আসছে অন্য খবরে। আরজিকর কাণ্ড নিয়ে, আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে যখন দিকে দিকে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন চলছে, ঠিক সেই সময় অপরাজিতা বিলকে হাতিয়ার করে এবার সচেতনতা প্রচারে নামল তৃণমূল। আরজিকর কাণ্ডের পর গত 1 মাস ধরে প্রতিবাদে উত্তাল রাজ্য। প্রতিটি জেলায় প্রতিদিন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে নারকীয় ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সামাজিক মাধ্যমে চলছে লাগাতার প্রচার। আর এই প্রচারের ফলে অনেকটাই যেন ব্যাকফুটে তৃণমূল। এবার তৃণমূলের অভিযোগ যে আরএসএস, বিজেপি, সিপিএম সহ সমস্ত বিরোধী দল একজোট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা রটিয়ে যাচ্ছে। তাই এর প্রতিবাদ জানাতে এবার অপরাজিতা বিলকে হাতিয়ার করে অনুগামীদের নিয়ে রাস্তায় নামলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির থানা মোড়ে অপরাজিতা বিল নিয়ে সচেতনতা প্রচারে নামলেন তিনি। এদিন কোতোয়ালি থানার সামনে প্রচুর অনুগামীদের নিয়ে মঞ্চ বানিয়ে কার্যত বক্তব্য রাখার পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে লিফলেট বিলি করে সচেতনতা, অপরাজিতা বিল নিয়ে সচেতনতার প্রচার শুরু করলেন এই তৃণমূল নেতা। জানা গিয়েছে জলপাইগুড়িতে 1 লাখ লিফলেট বিলি করা হবে। করা হচ্ছে, লিফলেট বিলি করছে জলপাইগুড়ি পৌরসভা উপকুলপিতা। এখানে দেওয়া আছে সেই লিফলেটে, সেই লিফলেট এই থানা মোড়ের এই স্টেজ থেকে আমরা ছড়িয়ে দিচ্ছে এবং এই লিফলেট দিয়ে শুভ উদ্বোধন করছেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা তথা জলপাইগুড়ি জেলার জননেতা। ফাঁসির সাজা নেই, মার্ডারের আইনে ফাঁসির সাজা আছে, কিন্তু ধর্ষকে আরজি করে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে বাংলার সম্ভাবনাময় চিকিৎসক তিলোত্তমার উপর, সেখানে হত্যা এবং ধর্ষণের অভিযোগ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে। আমি আজকে একটা কথাই বলি, আমি আইনের ছাত্র হিসাবে, যে এই মামলায় যদি বিচার চাইতে হয় তাহলে সিবিআইয়ের কাছে বিচার চাইতে হবে। আর আজকে আমরা সারা জলপাইগুড়ি জেলার, আমি যদিও কোনো রাজনৈতিক পদে নেই, কিন্তু বহু বছরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিলটা এনেছেন, আপনি পক্সোতে সেকশন 4 এবং সেকশন 6 দেখবেন, সেখানে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্ট এবং অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্টে সেখানে কিন্তু 20 বছর বা যাবজ্জীবনের সাজা আছে, সেখানে কিন্তু ফাঁসির সাজা নেই। বিএনএস, যেটার নূতন আইন এসছে আইপিসির বদলে, সেখানেও কিন্তু ফাঁসির সাজা নেই, সেখানেও যাবজ্জীবনের সাজা রয়েছে। কিন্তু অপরাজিতা বিলে যিনি ধর্ষণ করবেন, তাতে নির্যাতিতা যদি মৃত্যু হয় বা কোমায় চলে যায়, তাহলে তার ফাঁসির সাজার রেকমেন্ড করা হয়েছে, কিন্তু রাজ্যপাল সেটা সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ধর্ষককে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। তাই আজকে এই অপরাজিতা বিলের এই পুরো আপনারা দেখছেন যে সারা শহর এবং জেলাতে আমরা প্রচারের জন্য হাজার হাজার ফ্লেক্স জেলায় লাগাবো এবং 1 লাখের উপর বেশি লিফলেট, যেটা আমার হাতে রয়েছে, মানুষের মধ্যে তুলে দেব। তার কারণ তিলোত্তমার পরবর্তীকালে যদি কোনো তিলোত্তমার ঘটনা ঘটে, তার আসল বিচার লুকিয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপরাজিতা বিলের মধ্য দিয়ে। তাই আজকে প্রচুর এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই প্রচারের শুভ উদ্বোধনে, এবং বাংলার মাটিতে জলপাইগুড়ি জেলাতে প্রথম তৃণমূল কংগ্রেস কর্মীরা অপরাজিতার বিলের ফ্লেক্স, প্ল্যাকার্ড, বেলুন উড়িয়ে তার প্রচার, এবং তার সাথে বাংলার মা সুরক্ষিত একমাত্র অপরাজিতা বিলের মাধ্যমেই, এটাই আগামী দিনে বাংলার নারী, বাংলার শিশু সুরক্ষিত, এই প্রচারে আজকে আমরা জলপাইগুড়িবাসীর কাছে উপস্থিত হয়েছি। সিপিএম, বিজেপি আর আরএসএসের কুৎসার রাজনীতি বন্ধ করতে হবে, আর একই সাথে বিচার চাইলে সিবিআইকে দিতে হবে। সিবিআই ইচ্ছা করে চার্জশিট দাখিল করছে না, যাতে তদন্তে টালবাহানা করা যায় এবং আন্দোলনকে কিছুটা স্পেস দেওয়া যায়। সিবিআই কি করছে? আমি আপনাকে একটা কথা বলি, দুর্নীতি একটা আলাদা চ্যাপ্টার, খুন আর ধর্ষণটা একটা আলাদা চ্যাপ্টার। এবার দুটোকে রিলেট গেলে আপনাকে কারাপশন এবং মানি ট্রেলিং, এটাকে আপনাকে কিন্তু দেখাতে হবে। এবার সিবিআই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, এতে কোনো আপত্তি নেই, যারা যারা আছে তাদের গ্রেপ্তার করুন। কিন্তু সিবিআই কেন চার্জশিট দাখিল করে বলছে না আর কে এর সাথে যুক্ত আছে? যদি আর একজনও যুক্ত থাকে তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু সিবিআই বিজেপির নির্দেশে টালবাহানা করছে, আর সিপিএম, নকশাল আর মাওয়িস্টরা এই আন্দোলন করে বাংলাকে অশান্ত করছে। বাংলাদেশ না, নেত্রীর নাম মমতা ব্যানার্জি আর সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, সিপিএম আবার শূন্য হবে, বিজেপি আগামী 2026-এ 50-এর নিচে চলে যাবে।